হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের নিবেদিতা। আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। হাই ফ্রেন্ডস, দেখো আজকে আমি করছি হচ্ছে খাসির মাংস। এই খাসির মাংসটা আমি কি করেছিলাম, প্রেশারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। প্রেশারে সিদ্ধ করলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি প্রেশারে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটা এবারে ভেজে নেবো। কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে, এবারে আলুগুলো আমি ভেজে নেবো। আলুগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হোক। তো প্রেশার থেকে নামিয়ে নিয়ে দেখো এতটা চর্বি থাকে খাসির মাংসে। এখন তো ঠান্ডার সময় না, মানে কি হয়, নামানোর খানিকক্ষণের মধ্যেই আবার সেই চর্বিগুলো জমে যায়। তো আমি এর মধ্যেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম। এখানে দেখো নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো আছে বড় সাইজের, তলায় রসুন আছে, আর এখানে আদা আছে। এবার এগুলোকে পেস্ট করে নেব। দেখো আলুটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে অনেক। দেখো আলুগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ওখানে যে টমেটো, পেঁয়াজ, আদা রসুনটা বাটা দিয়ে দিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। তো এইবার কী হবে, মশলার সাথে আলুটা ভালো করে আমি আবার কষিয়ে নেবো। সব মেশানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপরে মাংসটা দেবো। দেখো একদম আলুর সাথে মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে যে মাংসটা ওখানে রাখা ছিল সিদ্ধ করে সব মশলা টশলা দিয়ে, সেইটা এবার এর মধ্যে দিয়ে দেবো। মাংস দিয়েও কিন্তু আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো শীতকাল বলেই না আমাদের বাড়িতে একটু মাঝে মাঝেই খাসির মাংসটা ওর বাবা নিয়ে আসে। গরমকাল হলে এতটা মানে খাসির মাংস এত মানে ঘন ঘন নিয়ে আসে না। তো যাই হোক, রাত্রে খাবো বলে অল্প করেই আনা হয়েছিল। তো এইবারে মাংসের সাথে আমি ওই নিয়ে সব আলুর সাথে দিয়ে দেওয়া হয়েছে। এবার ভালো করে আবার কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, মাংসের কালারটা কি সুন্দর এসেছে। এটা হচ্ছে রেওয়াজি খাসি। রেওয়াজি খাসিতে তোমরা সবাই জানো, যারা কেনো, মোটামুটি মাংসের রেওয়াজি খাসিতে চর্বি থাকে, তার জন্যই কিন্তু মাংসটা এত টেস্ট হয়। তো যাই হোক, এবারে কষা হয়ে গেছে, আমি এবারে মিট মশলা দিয়ে দিচ্ছি। মিট মশলা দিয়ে দেওয়ার পরে আবার আমি মাংসটাকে ভালো করে আবার একটু কষিয়ে নেবো। মশলা যতবার দিচ্ছি আলাদা আলাদা করে ততবারই। আর মাংসটা সিদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়েই সিদ্ধ করেছিলাম। আলুটা ভাজার সময়তেও আমি অল্প করে নুন দিয়েছিলাম। তো সেই জন্য কষার সময় একটু টেস্ট করে দেখলাম যে আর নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো মাংস, আলু, মশলা সব কষিয়ে নিয়ে, মশলা ধোয়ার সব জল টলগুলো দিয়ে নিয়ে আমি এবারে ফুটতে বসিয়ে দিয়েছি। খানিকক্ষণ ফুটলেই আমি নামিয়ে নেবো, কারণ আলুটা ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার খানিকক্ষণ ফুটলেই সিদ্ধ হয়ে যাবে, আমি নামিয়ে নেবো। তো দেখো খাসির মাংস তো ওদিকে হয়ে গেছে, এবারে হচ্ছে লুচি। তো যাই হোক, একদিন আমি বলছিলাম যে অনেক দিন না খাসির মাংস আর লুচি খাওয়া হয়নি। তো যাই হোক, ওর ভাব বললো তাহলে চলো একদিন তাহলে করেই ফেলো খাসির মাংস আর লুচি। তো যাই লুচিগুলো ভাজা হচ্ছে, লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। দেখো বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে। দেখো লুচির সাইজগুলো খুব একটা বড় করা হয়নি, ছোটো ছোটো করেই করা হয়েছে। দিদি বেলে দিয়েছে, আমাকে বললাম, আমাকে দেখালে ছোটো ছোটো করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, ছোটো ছোটোই রাখো, বেশি বড় করার দরকার নেই। আর ওই ফ্রাই প্যানটার মধ্যে যে 3টে 4টে করে মানে ভেজে নেওয়া যায়, একসঙ্গে অনেকগুলো 3টে 4টে করে ভেজে নেওয়া যায়। দেখো এই যে হয়ে গেছে খাসির মাংস, আর এখানে আছে লুচি। চলো এবার সব খেতে দিই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন টাটা, বাই বাই। আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।